আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, তোমরা যারা 5th সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তোমাদের যাদের রয়েছে ডিএসই হবে, ঠিক আছে? তোমরা এখন বলতে পারো যে ডিএসইটা দেখো, 4th সেমিস্টারে অবধি তোমরা ডিএসসি জেনেছো, কিন্তু 5th সেমিস্টারে সেটা ডিএসই হয়ে যাবে, ঠিক আছে? তো ডিএসই বেঙ্গলি সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে যে কোন কোন বিষয়গুলি তোমাদের পড়তে হবে, ঠিক আছে? তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে তোমার ওই ফোনে। তো চলো এবার আমরা ভিডিওটি শুরু করি। দেখো, 5th সেমিস্টারে ডিএসসি বেঙ্গলিতে তোমাদের কিন্তু থাকছে দুটো সিলেবাস, কিন্তু তোমাদের পড়তে হবে একটি সিলেবাস। পার্ট দুটো থাকবে, একটি আমরা পার্ট এ বলতে পারি, আর একটা পার্ট বি। দেখো, এক এক কলেজে এক একটা পার্ট করাতে পারে। তুমি নিজের যেটা ভালো লাগছে সেটাও পড়তে পারো। তো আমি বলবো কলেজে যেটা পড়াচ্ছে সেটাই পড়ো, কিন্তু বেশিরভাগ কলেজেই কিন্তু তোমাদের পার্ট বিটা করাবে। পার্ট এটা অনেকে ভাববে যে এটা, অনেকে মনে করবে যে পার্ট এটা সহজ, দুটো রয়েছে, কিন্তু উপন্যাস ক্ষেত্রে তোমাদের খুব বেশি ভালো করে পড়তে হবে। উপন্যাস কিন্তু অনেক বড় হয়ে থাকে, যেমন 300-400 পৃষ্ঠা হয়ে থাকে, মানে মূল যে উপন্যাসটা। তো 300-400 পেজ থেকে তুমি সারসংক্ষেপ কীভাবে বের করবে? তোমাকে কিন্তু অনেকটাই পড়তে হবে। তো আমি বলবো তোমরা পার্ট বিটা পড়ো, ঠিক আছে? এবার কলেজে যদি তোমাদের পার্ট এ করায়, ভালো করে বোঝায় বা সেরকমভাবে, তাহলে পার্ট এটাও কিন্তু খুব একটা কঠিন নয়। তো আমি পার্ট এটা আলোচনা করছি। প্রথমে দেখো, শিরোনাম বাংলা উপন্যাস, উদ্ভব ও ক্রমবিকাশ 1950 পর্যন্ত। 1 নম্বর টপিকে পড়তে হবে 19 ও 20 শতকের আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপট ও বিভিন্ন আন্দোলন। তারপর উপন্যাস পাঠের থেকে দুটো উপন্যাস পড়তে হবে, একটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেনা পাওনা, ঠিক আছে? তো এই দুটো উপন্যাস তোমাদের পড়তে হবে। কৃষ্ণকান্তের উইলটা খুব সহজের মতনই আছে, তোমাদের আমি অবশ্যই আলোচনা করব, দুটো পার্টই আলোচনা করব। এবার আমি যাব পার্ট বিতে। তো চলো দেখি কি রয়েছে। দেখো, অথবা দিয়ে পার্ট বিতে তোমাদের রয়েছে যে শিরোনাম বাংলা ছোট গল্প, উদ্ভব ও ক্রমবিকাশ। এর মধ্যে থেকে তোমাদের পড়তে হবে 19 আর 20 শতকের আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন আন্দোলন সম্পর্কে পড়তে হবে। তারপর পড়তে হবে গল্প পাঠ। তোমাদের কি কি গল্প পাঠ করতে হবে এখানে? রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা স্থিরপত্র পড়ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্প পড়ব, পরশুরাম তৃতীয় দুধসভা। ঘ নম্বরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জলসাঘর এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু দুঃশাসনী গল্পটা আমরা পড়ব। তো তোমাদের গল্পটা একটু বেশি রয়েছে, ঠিক আছে? তোমাদের 5টি গল্প রয়েছে। তো গল্পগুলো খুব ছোট ছোট, বেশি বড় নয়। আমি প্রত্যেকটা গল্প আলোচনা করব অবশ্যই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কলেজে কোনটা করাচ্ছে বা প্রতি বছর কোন সাবজেক্ট অর্থাৎ কোন সিলেবাসটা প্রতি বছর তোমাদের পড়ায়, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।